আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। গরম পানির লাইনে কোন পাইপ ব্যবহার করা উচিত আর কোনটা না করা উচিত। সম্প্রতি আমি একজন ভাইয়ের ভিডিও দেখেছি যেখানে তিনি পিভিসি থ্রেড পাইপ দিয়ে গরম পানির লাইন করেছেন। তিনি ভিডিওতে বলেছেন এই পাইপ নাকি গরম পানি সহ্য করতে পারে। তিনি ভিডিওতে কি বলেছেন একটু দেখুন। এই পিভিসি প্লাস্টিক যদি তাপ সহনশীল না হয়, প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাপ সহনশীল প্রত্যেকটা ফিটিংসই কিন্তু আমি মনে করি। ওনার মতো একজন অভিজ্ঞ ভাইয়ের কাছ থেকে এরকম কথা কখনোই আশা করি নাই। ভাই, আপনার কাজের প্রতি আগ্রহ দেখে ভালো লেগেছে, কিন্তু একজন অভিজ্ঞ প্লাম্বার হিসেবে আমি কিছু ভুল ধারণা শুধরে দিতে চাই। পিভিসি থ্রেড পাইপ সম্পর্কে কিছু তথ্য। পিভিসি থ্রেড পাইপ মূলত ঠান্ডা পানির জন্য তৈরি। এটা 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না। গরম পানি দিলে কিছুদিন পরেই পাইপ নরম হয়ে যায়, ফেটে যায় কিংবা লিক করে। তাই পিভিসি পাইপ গরম পানির জন্য ব্যবহার করাটা একেবারেই নিরাপদ নয়। এটি একটি কঠিন ভুল। তাহলে কি ব্যবহার করব? গরম পানির লাইনের জন্য সবচাইতে ভালো হলো সিপিভিসি পাইপ বা পিপিআর পাইপ। এসব পাইপ 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। এসব পাইপ বিশেষভাবে হিট প্রুফ হিসেবে তৈরি, তাই দীর্ঘদিনের জন্য নিরাপদ। পিভিসি থ্রেড পাইপগুলো কখনোই হিট প্রুফ হিসেবে তৈরি করা হয়নি। আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং আমরা যারা এই পেশায় আছি তারা যেন সঠিক জ্ঞান দিয়ে গ্রাহককে ভালো সার্ভিস দিতে পারি, সেটাই মুখ্য বিষয়। আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কি ধরনের পাইপ ব্যবহার করেন।